কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি
খুঁজিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
বাসবো ভালো তোমাকে পাই যেন যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই যেন যদি শতবার সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা হৃদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে
তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি ও বাঁশির সুর তো তুমি হৃদয়েরই নুপুর জানি, গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা লা 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 হে হে লা 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 আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম
তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। সে ফোটে না পূর্ণিমা তিথি এলে, জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে প্রদীপের
যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, এ আধার কোথা হতে এলো, গোধূলি সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই, যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই, যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না, মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই, যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো অধিকাংশ ভিডিওতেই আমি আমার যতগুলো ভিডিও আছে, আমি প্রতিটি ভিডিওয় সেই ভিডিওটার সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাও আলোচনা করা হয়ে থাকে। তো চলো সেই রকমই আজকের এই ভিডিওটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তো আজকে আমি বলে দিচ্ছি যে থাম্বনেলের বিষয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আমার যে ভিডিওটা তোমরা থাম্বনেলটা দেখলে, তো সেই থাম্বনেলটার বিষয়েই কথা বলবো। তো তার আগে বলি যে আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলা যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেটাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তো আমি শুধু এরকম ভিডিও নয়, আমি যে সকল জায়গাগুলোকে বেড়াতে যাই, বা কোনো একটা জায়গা গেলাম, বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো সেই সব জায়গাগুলোকে যাওয়ার সময় তার আশেপাশের যে মেন রোডের যে আশেপাশের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আছে, তো সেই সমস্ত আমি আমার নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করি, আর সেগুলাকে বাড়িতে এসে সুন্দরভাবে সাজিয়ে, আর সেই সব জায়গাটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে, যেমন এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করছি, তো সেই রকম প্রতিটি ভিডিও শেষে আমি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আর এমনকি বলা হয় যে আমি কোনটায় হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো সে সমস্ত কিছুগুলো বলা হয়। তো এমন এমন কিছু জায়গা আছে যে সকল জায়গাগুলোকে আমি যাই। আমরা যেসব আমাদের টিমটা আছে, টিম বলতে আমাদের বাড়ির কোনো টিম নয়, তো আমাদের খুবই একটা পরিচিত, যারা আজ আমাদের সাথে বহুত দিন মোটামুটি 1 থেকে 1.5 বছর তাদের সাথে যোগাযোগ বা তাদের সাথে একটা হয়েছে। তো তারা তারা যেখানেই যায় আমাদেরকে বলে, ওরা যেখানেই যায় আমরা বলি। তো এরকমভাবে সব সঙ্গে সাথে করে আমরা ভিডিও করতে যাই। তো একা একা যাওয়া যাবে না, সেটা সবাই জানো, কারণ একা গেলে একটু কেমন লাগে। আর যদি তোমার কোনো একটা সং থাকে, সব থেকে ভালো লাগে, তাতে এনার্জি আসে ভিডিও বানাবার। যেহেতু আমরা এই লাইনে কাজ করছি বা এরকমভাবে ভিডিও বানাচ্ছি, তো সেই জন্যই। আর এমনিতে আর কিছুদিন পর আমরা কিছু নতুন জায়গা বা নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো সেটা তোমাদেরকে সমস্ত কিছুটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো সবার প্রথম আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আপডেট পাবে সবার প্রথম ফেসবুকে। তো আমাদের যে ফেসবুকটা আছে, সেটা হচ্ছে পূজা লোয়ার, এমনকি পূজা আকাশ, দুটো আইডি আছে আমাদের। যেহেতু দুটো ফোন, আগে একটা ফোন ছিল, তার জন্য আমাদের যে ব্লগ ভিডিওগুলো করা হতো, তো সেগুলো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে একটা ফোনের জন্য। তো যেহেতু দুটো ফোন আছে, তাইলে আমাদের দুটো ফোনের দুটো আইডি, যেটা হচ্ছে পূজা আকাশ আর একটা হচ্ছে পূজা লোহার। তো আমাদের এই লোগো দিয়ে আছে। তো সেখানের থেকেই সমস্ত কিছু আপডেট আমরা সবার প্রথম দিয়ে দেওয়া হয়, কারণ ওখানে হচ্ছে ফেস ভ্যালু, যেটা ফেসবুক বলে, সেটা ফেস ভ্যালু। তো সমস্ত কিছু আপডেটগুলো তখনই দেওয়া হয়, এমনকি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই করা হয়। কারণ এখানে হচ্ছে কমিউনিটি পোস্ট ইউটিউবে সেরকম একটা করা হয়নি। তো এমনিতেই ফেসবুকেই বেশিরভাগ একটু করা হয়। আর এখানে তো সমস্ত কিছু কাজ, যেমন আমাদের এই চ্যানেলে শুধু এরকমই যে ভিডিও দিই, তো সেটা নয়। আমাদের এই চ্যানেলের মধ্যে ধরো শর্ট ভিডিও থাকছে। তো এমন কি যে দুটো আমার একটি চ্যানেল আছে, সেটাই এখনও পর্যন্ত লাইভ স্ট্রিম হয়নি। তো সেটাই সেই কারণে লাইভ স্ট্রিম করতে পারিনি, কারণ জানি না আর কতদিন এরকমভাবে হয়ে থাকবে। তো কোনো দিন না কোনো দিন লাইভ স্ট্রিম খুলবে, বা আমাদের যে মেন চ্যানেলটা আছে সেটার যে অ্যাওয়ার্ডটা সেটা পাবো। তো সেই অপেক্ষায় আছি। তো জানি না কবে পাবো, বা কবে সেই রাস্তাটা খুলে যাবে। তো চেষ্টা চালাই যাচ্ছি। আমি আর কোনো উল্টাপাল্টা ঘাটাঘাটি করিনি। আমি জানি যে নির্দিষ্ট একটা সময় আছে। তো আমি যেহেতু ভুল করেছি, কারণ যখন নতুন ছিলাম, তো নতুন থাকার কারণে তো আমরা অনেক কিছুই ভুল করেছি। তো আর আমরা এখানে যে আজকে কাজ করছি, তো সেটা নয়। আজ থেকে প্রায় ধরো 4 বছর পেরিয়ে গেল, সেটা একদম কনফার্ম 4 বছর পেরিয়ে গেছে এখানে কাজ করা হচ্ছে আমাদের।
তো এখনও পর্যন্ত কাজ করছি, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। কারণ আগে যে পরিমাণে কাজ করা হতো বা যে পরিমাণে মানে কষ্ট করে ভিডিও বানাতাম, তো সেই রকম আর এখন হয়নি। কারণ মানুষের সাথে সাথে সময়ও বদলে যায়। তো সেই সময়ের পরিস্থিতি মানুষকে একটু মানে অন্যরকম করে দেয়। কারণ তখন একটু অন্যরকম ছিল, কাজবাজ কম ছিল, তখন চাপ কম ছিল। আর এখন ধরো মানে যত দিন যাচ্ছে তত রকম কাজ বাড়ছে। যেমন ধরো সমস্ত রকম কাজ, তারপরে আমাদের যে এখন আগে কীরকম ছিলাম, আগে একটু ফ্রির মধ্যে ছিলাম, তাহলে অনেক ভালোভাবে ভিডিও বানাতে পারতাম। আর এখন এই যে ধরো তোমাদের দিদিভাই দুবার দুবার টিউশনি পড়ায়, তাহলে এখানে 1.5 ঘন্টা করে 3 ঘন্টা পুরো একদম প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো লেগে যাচ্ছে এখানেই। তো এখানে 4 ঘন্টা যদি লেগে যায়, তো দুবার যেহেতু টিউশন পড়ায়, তারপরে আমাদের যে পুচকিটা আছে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। মোটামুটি ওকে নিয়ে যাওয়া হয় 7টার সময়, আসে মোটামুটি 10:30 প্রায় 11টা বেজে যায়। তাহলে এসে রান্না বান্না এইসব সমস্ত কিছু কাজ, তো তারপর তারপর খাওয়া দাওয়া সেই হ্যান ত্যান করতে করতেই তোমার বিকেল হয়ে যায়। তো তার মধ্যে হয়তো এখন একটু কম সময় পাই, ওই কম সময়ের মধ্যে যা হলো 2-1টা ভিডিও মানে করা হয়। তো তারপর তোমার আবার সেই টিউশনি, এরকম ব্যাপার। তো এমন এমন কিছু জায়গাগুলো আছে যেগুলো এখনও পর্যন্ত যাওয়া হয়নি। আর এমন এমন কিছু জায়গা আছে যেগুলো একবার গিয়েছিলাম, তো সেই জায়গাগুলোকে মানে একবার যেয়ে সমস্ত কিছুটাই দেখানো হয়নি, বা সেসব জায়গাটায় এখনও ঘোরাঘুরি করে মন ভরেনি। তো তার জন্যই যাব আর কিছুদিন পরে আর একটা নতুন একটা জায়গা। নতুন বলতে কি, ওটা আমাদের এখানেই নতুন, একবার গিয়েছিলাম, তাও মানে যাব দীঘা এই দিন কতকের মধ্যেই। তো তোমাদেরকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর আমার যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রামের মাঠে একটা বড় পুকুর আছে। তো এই পুকুরটা মোটামুটি আজ থেকে প্রায় 3-4 বছর আগে করেছে। তো 3-4 বছর এরকমই হবে, তো তার আগে নয়, জোর 5 বছর। তো আগে এগুলা জমি ছিল। তো সেই জমিগুলোকে কেটে জেসিবি করে এইখানটা একটা পুকুর বানিয়েছে। কি করার জন্য না, মাছ চাষ করার জন্য। তো মাছ চাষ করার জন্য পুকুর বানিয়েছে। তো সেই পুকুরের পাড়েই আছে এই ঘরটা, যে ঘরটায় আমি শুয়েছিলাম। তো এইখানটায় কি করে, যারা মাঠে কাজে আসে, তো যারা মাঠে কাজে আসে তারা এখান থেকে এইখানে রেস্ট নেয়। এমনকি রেস্ট নেওয়ার পর এইখানে যে যখন রোদ দেয় এখানে বসে, এখানে খাওয়া দাওয়া করে। এখানে মানে যারা পুকুরটা আর কি রেখেছে, তো তারা কি করে এখানে থাকে, পাহারা দেয় যাকে বলে। শুধু ওরাই নয়, যে কোনো লোক ওখানে যায়, কিছুক্ষণ রেস্ট নেয় আর করে। তো সেখান থেকেই শুরু আমার এই ভিডিওটা। তো আজকে আমি দেখাচ্ছি যে আমাদের এই পুকুরটার পাড় থেকে, মানে আমি এই সাইডে হয়ে যাব, যে এইটাই, তার ওই পাড়ে হয়ে ঘুরে আসবো। তো ওটার দিকে প্রথমে ওখানে কিছুক্ষণ শুয়ে আর করে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ বেরিয়েছি প্রায় 2 ঘন্টা আগে। তো 2 ঘন্টা ধরে ঘুরাই হয়েছে। তো তারপর ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, ওখান থেকেই শুরু করলাম ইন্ট্রো দিয়ে, যেটা তোমার ওখানে করা আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের যে মাঠটা, তো এই মাঠের আশেপাশে চারিদিকে এখন কি করেছে, এখন ধান লাগিয়ে দিয়েছে। কারণ এই ধানটা হচ্ছে তোমার গ্রীষ্মকালের ধান। তো চারিদিকেই লাগিয়ে দিয়েছে। তো এখন সবই ছোট, এখন হয়তো যারা লাগিয়েছে মোটামুটি কারো ধান 10 দিন হয়েছে, কারো 15 দিন, কারো তোমার 20 দিন 25 দিন এরকম একটা হয়েছে। 20-25 দিন, 10 দিন 12 দিন এরকম আগে লাগিয়েছি। তাহলে ধানগুলো সবই লেগে গেছে। তো লেগে গেছে, তারপর আমি গেলাম। তো দেখতে পাচ্ছ অনেকটাই লম্বা পুকুর। তো এইরকম পুকুরগুলো আমাদের এখানে অনেকগুলোই আছে, এর থেকেও বড় বড় আছে। তো আমি তো দেখেইছি, আর দেখানো হয়েছে আমাদের যে বড় আমাদের গ্রামের সামনেই, যেটা আমাদের বাড়ির সামনেই একটা যে পুকুর আছে, সেই যেটা তাল পুকুর বলে। তো এতটা পরিমাণে যে বড় সেটা বলার নয়। আর চারিদিকে পুরো পাড়ের মধ্যে তাল গাছ দিয়ে ঘেরা। তো ওখান থেকে চলে গেলাম, তারপরে সেই শেষ মাথায় গেলাম। তো শেষ মাথায় যেই করে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের থেকে একজন এসছে, ওখানে ধান তারাও লাগিয়েছে। আর এগুলা তাদের জমি নয়, এগুলা লোকের জমি, কিছু টাকা দিয়ে একবার চাষ করার জন্য আর কি টাকা দিয়েছে, তাহলে হয়তো করেছে। তো ওই
ওইখানটা থেকে কিছুক্ষণ ইয়া করে তারপর বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ চারিদিকেই ধান লাগিয়ে দিয়েছে, চারিদিকে সবুজে সবুজ, আর ওই দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে। তো পুরাটাই মাঠ। এই মাঠটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম, তো তখন ভিডিওটা দিয়েছিলাম তখন ধান ছিল, যেটা শীতকালের ধানটা। তো এখন কেটে দিয়েছে, কেটে দেওয়ার পর অনেক দিন এদিকে আসা হয়নি। আর আগে এখানে চারিপাশটায় মানে কিছু গাছ ছিল, যেমন আকাশমণি, সোনাঝুরি যে গাছগুলো সেগুলো ছিল। তারপরে ওই পাড়ে এই পাড়ে হয়ে যেয়ে ওই পাড়ে হয়ে ঘুরে চলে এলাম আবার ওইটার দিকে। তার ওইটার দিকে যেই করে কিছু দূর গেলাম। তো কিছু দূর যাওয়ার পর এই যে যে সামনের একটা ছোট ছোট দুটো পুকুর আছে, তো সেগুলা দেখো এইখানে কত ঝোপঝাড় আর কত গাছপালা ছিল, সব কেটে দিয়েছে। এমনকি দেখতে পাচ্ছ যে ডালগুলো হয়তো কিছুদিন আগে কেটেছে, মোটামুটি 10-12 দিন 15 দিন আগে কেটেছে। তো অতদিনও নয়, প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো আগে কেটেছে। তো যে ডালপালাগুলো সেগুলা যে আড়ের মধ্যেই তুলে রেখেছে, যেটা পাড়টা পুকুরটার, তো সেই পুকুরটার পাড়টার মধ্যেই তুলে রেখেছে। কারণ এদিকে ফেললে জলে, এদিকে ফেললে জমিতে, তাহলে পাড়ার মধ্যে তুলে রেখেছে। তাহলে আমি ওটা দিয়েই উপর দিকে চলে গেলাম। তো ওটার দিকে যেয়ে করি আর ভিডিওটা ওখানেই শেষ করলাম। আর আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথাটা এটাই যে থাম্বনেল। তো আমার এই ভিডিওর থাম্বনেলটা বানিয়েছি আমি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি। সবার প্রথম যে ছবিটা লাগিয়েছিলাম, তো সেই ছবিটা হচ্ছে প্রথমে আমি আগের থেকে মানে ডাউনলোড করে নিয়েছিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর ওর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছিলাম। তো রিমুভ করে ছবিটা একটুকু ভালো বা ফিল্টার আর এইসব করা হয়, করে আর ইয়া করা হয়, ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়। তো রিমুভ করার পর থাম্বনেলের যেটা সাইজ হয় সেই সাইজে আমি গেলাম। তো সেই সাইজে যাওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড, হয়তো একটা কোনো ছবিকে নিলাম, সেটাকে ঝাপসা করে দিলাম। এইখানে যেটা অ্যাপসের মধ্যে যে ইয়াগুলো আছে সেগুলাও নেওয়া চলবে, সেগুলাও আমি মাঝে মধ্যে নিই। আর আমি বেশিরভাগ কী করি, একটা ছবি নিই, সেটাকে ঝাপসা করে দিই। তারপরে থাম্বনেলের যেটা সাইজ 9x60x9, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল বা লং ভিডিওর একটা মাপ। তো সেই মাপটা ইয়া করা হয়। তো তারপরে একের এক করে সমস্ত কিছুগুলো বস করানো হয়। যেমন প্রথম পিপ করে যে আমি ইয়াটা নিলাম, যে ছবিটা, তো সেই ছবিটাকে আমি পিপ করে নিয়ে আর ওখানে বস করে দিলাম। তো ওখানে বস করে দেওয়ার পর তো তারপর আমি টাইটেলটা লিখে নিলাম। তো টাইটেলটা লিখে নেওয়ার পর ফ্রন্টটা একটু চেঞ্জ করলাম হালকা করে। তো খুব সুন্দর একটা ফ্রন্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পর যে গানগুলো আছে সেই গানগুলো একবার শুনে নিলাম, কী কী গান আছে, মানে একের পর এক কী গান আছে। তারপরে পরের পর সবকে একের এক করে লিখে নিলাম। তো লিখি আমি বলতে টাইপিং বেশি করি না, আমি যে মাইক আছে মাইকটা ক্লিক করি আর গানটাকে বলে দিই। তো এরকমভাবেই আমি ভিডিওটাকে ইয়া করা হয়। তো থাম্বনেলটাকে সবার প্রথম ওখানে সমস্ত কিছু সাজাবার পর যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি কি করি, সেই থাম্বনেলটাকে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পর আমি এই ভিডিওটাকে একটু হাই কোয়ালিটি করি পিকচার ল্যাব থেকে। তারপর বাস এরকমভাবে ভিডিওটাকে ইয়া করা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওর মধ্যে বা আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভুলটা আমার কোথায় হয়েছে, তাহলে দ্বিতীয়বার সেই ভুলটা হবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।